যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এটা অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত স্থাপিত হলো, কারণ আয়াতুল্লাহ খামেনি কোনো যুদ্ধ অবস্থার মধ্যে ছিলেন না, যেখানে তিনি সরাসরি সম্মুখ যুদ্ধে কিংবা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছেন এমন কোনো অবস্থায় ছিলেন না। ফলে আপনি কোনো একটা দেশের ভেতরে অবস্থানকারী সেই দেশের রাষ্ট্রনেতাকে আপনি দূরে বসে থেকে মিসাইল হামলা করে, ড্রোন হামলা করে, ক্ষেপণাস্ত্র হামলা করে আপনি মেরে ফেলছেন, একদম মেরে ফেলছেন আপনি। এই ধরনের যে উদাহরণ সৃষ্টি হলো পৃথিবীতে, এটা খুব ভয়াবহ পরিস্থিতির সামনে দিয়ে সৃষ্টি করতে পারে। কারণ এখন যারা এই হামলাটা চালিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি নিহত হয়েছেন, তার সাথে সাথে সামরিক বাহিনীর যিনি প্রধান ছিলেন তিনি নিহত হয়েছেন, এবং আরও বেশ কয়েকজন সর্বোচ্চ পর্যায়ের নেতারা নিহত হয়েছেন। এই যে আপনি আপাতত মনে করতে পারেন, আমি যারা হামলা চালিয়েছে তাদেরকে উদ্দেশ্য বলছি, আপনি আপাতত মনে করতে পারেন আপনি বিজয়ী হয়েছেন, আপনি যেটা করতে চেয়েছেন সেটা আপনি করতে পেরেছেন, এবং ইরানের জন্য অবশ্যই এখন খুব ক্রাইসিস একটা মোমেন্ট, এবং সামনের দিনে অনেক কিছুই ঘটতে পারে। ইরানের বিপ্লবের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, সেই বিপ্লবে যে রেজা শাহর যে পতন হয়েছিল, তার ছেলে যিনি নির্বাসিত আছেন অনেকদিন থেকে, তিনি হঠাৎ করে অ্যাক্টিভ হয়েছেন। কয়েকদিন আগে যখন ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল তখনও তিনি পেছন থেকে কলকাঠি নাড়া বা অ্যাক্টিভ হওয়ার একটা চেষ্টা করেছিলেন, এবং এবারও দেখা যাচ্ছে যে তিনি খুব মার্কিনপন্থী একটা ভাব দেখানোর চেষ্টা করছেন, এবং তিনি নানান বক্তব্য নিয়ে আসার চেষ্টা করছেন। এবং ইরানের জনগণের জন্য উপহার হিসেবে এই মিসাইল হামলা চালানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার মধ্য দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে। এটা ইরানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা উপহার এমনভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। যাই হোক, তিনিও এখন অ্যাক্টিভ হয়েছেন। ফলে রাষ্ট্র ক্ষমতায় এখন আসলে কি ধরনের পরিবর্তন আসবে সেটা একটা দেখার বিষয়। এবং কট্টরপন্থী যারা আছেন, আয়াতুল্লাহ আলী খামেনি যেমন ছিলেন, তার মতো যারা রয়েছেন, তার পন্থী যারা রয়েছেন, তেমন কেউ যদি আসেন তাহলে হয়তোবা এই লড়াইটা চালিয়ে যেতে পারেন, কিংবা অন্য কেউ এসে ইসলামী প্রজাতন্ত্রই থাকলো কিন্তু অন্য কেউ এসেও সমঝোতার দিকে, আলোচনার দিকে যেতে পারেন। যে কোনো কিছুই আসলে ঘটতে পারে। আবার এর মধ্য দিয়ে গণতান্ত্রিক একটা ব্যবস্থার দিকে আবার যাওয়া হতে পারে, যেমনটা বলছিলাম রেজা পাহলভির যে বক্তব্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাতে এক ধরনের তাদের ইন্টারেস্ট থাকতে পারে, থাকাটাই খুব স্বাভাবিক। ফলে যে কোনো কিছু এই মুহূর্তে আসলে ইরানে ঘটতে পারে। কিন্তু যে উদাহরণটা তৈরি হলো সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, কিংবা আমি যদি বলি ইসরায়েল, কিংবা আশেপাশে যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলো আছে, যে দেশগুলো আসলে ইরানকে এই মুহূর্তে সহযোগিতা তো করছে না, বরং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের অবস্থান, যে সমস্ত জায়গাতে আবার ইরান হামলা চালিয়েছে, তাদের জন্য এটা খুব ভালো বার্তা না। কারণ যে কোনো মুহূর্তে আপনি যদি আপনার প্রতিপক্ষ, কিংবা প্রতিপক্ষ না, আজকে আপনি যার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার রয়েছে, কারণ আন্তর্জাতিক সম্পর্ক আসলে কখন কোন অবস্থায় যায় এটা বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানি জাপান কোন অবস্থানে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যে দুটো পারমাণবিক বোমা এখন পর্যন্ত আসলে নিক্ষেপ করা হয়েছে সারা পৃথিবীতে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত সেই দুটো জাপানেই হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলেছিল, কিন্তু ইরান জাপানে ফেলেছিল। সেই জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত কাছের মিত্র দেশ, এবং স্ট্র্যাটেজিক বন্ধু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা আছে তাদের মধ্যে জাপান অন্যতম। ফলে এই সম্পর্কগুলো, আন্তর্জাতিক এই সম্পর্কগুলো কখন কিভাবে পরিবর্তিত হয় সেটা বলা যায় না। ফলে এখন ইসরায়েলের বা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি বন্ধু আছেন, সেই রাষ্ট্র কোনো একদিন হয়তোবা এই জায়গা থেকে সরে যেতে পারেন। তখন আবার আপনার ঘরের ভেতরে ঢুকে, কিন্তু ঢুকতে হবে না, আপনার ঘরের ভেতরে কোনো মিসাইল, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, অনেক কিছুই তো সম্ভব, দূর থেকে অনেক কিছু করা যায়। কিন্তু এই যে ভেতরে ঢুকে আপনি আপনার দেশে অবস্থান করছেন, সেই অবস্থায় ভেতরে ঢুকে যে এ ধরনের কিছু করা যায়, এই যে একটা উদাহরণ তৈরি হলো পৃথিবীতে, এটা খুব ভয়ঙ্কর হবে, সামনের দিনে অত্যন্ত ভয়ঙ্কর হবে। যে কোনো একটা দেশে, সেই দেশের জনগণ কোনো একটা বিক্ষোভ করতে পারে তার দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই সেই দেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করবে, এবং তার মধ্য দিয়ে যদি সরকার বা রাষ্ট্রপ্রধানের ক্ষমতার অপসারণ হয়, তিনি যদি ক্ষমতাচ্যুত হতে বাধ্য হন, সেই পর্যায়ে কোনো একটা দেশ সহযোগিতাটা করতে পারে, কিংবা তার পক্ষ থেকে যে বিক্ষোভকারীদের পক্ষে তার অবস্থান সেটা তারা জানাতে পারে, নানানভাবে আন্তর্জাতিক চাপ
তারা সরকারের উপর প্রয়োগ করতে পারে, কিন্তু সরাসরি ভেতরে ঢুকে আপনি অন্য একটা দেশের, একটা স্বাধীন সার্বভৌম দেশের ভেতরে ঢুকে সেই দেশের প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার কিংবা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যেমন ছিলেন, তাকে আপনি হত্যা করবেন, এটা সারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর একটা বার্তা। একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই, মানে খুবই জরুরি, কথাটা আপনার শোনা উচিত। এবং শুধু আপনি শুনলেই হবে না, আপনি শুনে আবার আরেকজনকে শেয়ার করে দেবেন, কারণ অন্যের উপকার আপনাকে করতে হবে। আর এই খবরটি হচ্ছে, আমেরিকা ইরানের উপর আক্রমণ চালাচ্ছে, ইসরায়েলও ইরানের উপর আক্রমণ চালাচ্ছে, ইরান আত্মরক্ষার চেষ্টা করছে, ঠিক আছে, ধ্বংসযজ্ঞ চলছে, ধর্মীয় নেতা সব কয়েকজন মারা গেছে, সেটাও চলছে, কিন্তু এর মধ্যেও সবচেয়ে আলোচিত একটা খবর আছে। সেই খবরটি আপনি কিভাবে যে আমি এক্সপ্রেস করবো আমি বুঝতে পারছি না। মানে সেটা ঘটবে, বিশ্ব শান্তির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অতীতেও তারা অনেক ভূমিকা রেখেছে, এখনো রাখবে, ভবিষ্যতেও রাখবে। তো সেইটা আমার কিন্তু আপনাদেরকে জানানো দরকার। আমি যেহেতু জেনেছি, সো এটা শেয়ার করা এখন আমার নৈতিক দায়িত্ব। আমেরিকা ভাবছে আমেরিকা শক্তিশালী, ইসরায়েল ভেবেছে যে আমরা আমেরিকা আমাদের সাপোর্ট করে, আমরা দ্বিতীয় শক্তিশালী। না না, এখন ভয়ে থরথর করে কাঁপছে ইসরায়েল, কাঁপছে আমেরিকা, কম্পমান, ভূমিকম্প হচ্ছে ভয়ে ভয়ে। ইরানে আক্রমণ করে তারা কি ভুল করেছে এখন তারা বুঝবে। এটা যদি আমি, আপনাদের নিশ্চয়ই আগ্রহ তৈরি হয়েছে, কার কথা বলি আমি, শুনলে অবাক হয়ে যাবেন এবং কেউ কেউ সেন্সলেস হয়ে যাবেন যে কি ভুল রে বাবা। আমি যে কি, মানে আমি এখনো কাউকে জানাইনি, আমার ফ্যামিলির কাউকে আমি জানাইনি। আগে আগে আমি চিন্তা করলাম যে আমি দর্শকদের সাথে শেয়ার করি ওই গুরুত্বপূর্ণ খবরটা। গুরুত্বপূর্ণ খবর, ভ্লাদিমির পুতিন ঘুমিয়ে আছে। ভ্লাদিমির পুতিনকে দিয়ে কাজ হবে না, চায়নাকে দিয়েও কোনো কাজ হবে না, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে দিয়েও কোনো কাজ হবে না, ইউরোপ আমেরিকা তো নাই, ইউরোপ তো নাই, আমেরিকা ঠিক আছে। আমেরিকা ওই যে আগেই বললাম কাঁপছে। ইসরায়েল মনে করলো যে এতদিন আমরা দাপট দেখিয়েছি, এখন বুঝি আর পারবো না, কারণ তারা উদ্যোগ নিচ্ছে। ইসরায়েল অলরেডি টের পেয়ে গেছে, তাদের মোসাদ আছে না, মোসাদ অলরেডি খবর দিয়ে দিয়েছে যে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। আমেরিকার মিস্টার ট্রাম্প সাহেবও জেনে গেছেন যে না, একটা কিছু হয়ে যাচ্ছে, ইরানে আক্রমণ করে ভুল করেছি। আমি সেই ঘটনাটা যখনই আপনাদেরকে বলবো, আপনারাও কিন্তু অস্থির হয়ে যাবেন, আপনারাও কিন্তু ভাববেন বাপ রে বাপ, এই শক্তি পৃথিবীতে আছে, এই শক্তি কেন সবসময় ভূমিকা রাখুক, অতীতে যেভাবে রেখেছে। এবং বিভিন্ন সময় আপনারা অবাক হয়েছেন। আমি এখন সেই কথাটি বলবো, যেই কথাটি বলার জন্য আজকে এই ভিডিওটি করছি, এবং যে কথা বলা উচিত আমার নৈতিক দায়িত্ব, এবং আপনাদের দায়িত্ব হচ্ছে শেয়ার করে দেয়া। ভাইরে, জীবনে অনেক ঘটনা ঘটে, অনেক কিছু ঘটে, অনেকের উপকার করতে হয়তো সরাসরি পারেন নাই, কিন্তু আমি এখন যেই ঘটনাটা বলবো, যার কথা বলবো, কারা উদ্যোগ নিচ্ছে এই যুদ্ধ থামানোর ব্যাপারে, সেটা যখন বলবো আপনি অবাক হয়ে যাবেন। কাজেই আপনারও দায়িত্ব হবে আরেকজনকে জানানো, সেটা জানাবেন, আমিও জানাবো, আমি আমার দায়িত্ব পালন করছি। আপনাদের নিশ্চয় আগ্রহ বেড়ে যাচ্ছে, কে সেই ইরান যুদ্ধ, আমেরিকার যুদ্ধ শেষ হয়ে যাবে, কারা ভয়ে কম্পমান। আমি বলবো, এখনই বলি না, বলে ফেলি, বলা উচিত, আমি বলতেই হবে, আমাকে বলতেই হবে। আমি মানে নিজের ভিতরে কতক্ষণ রাখবো, এটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে, কারণ এইভাবে যুদ্ধ তো চলতে পারে না। তারা উদ্যোগ নিয়েছেন, তারা বলবে আমেরিকা ইসরায়েলের অবস্থা ভালো হবে না, এইটা পরিষ্কার। পৃথিবীতে আর কোনো শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমি বলেই ফেলি, না, এটা আর ধরে রাখা ঠিক হবে না। সেটা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে। এবার কিছু এখন কেউ বলে জাতিসংঘকে ইসরায়েল নাকে রশি দিয়ে ঘোরায়, জাতিসংঘকে আমেরিকা একটা ফু দিলে উড়ে যায়, চুপ হয়ে যায়। সেই জাতিসংঘ এবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হচ্ছে। আমি এই কথাটি এতক্ষণ বলি নাই, আপনারা নিশ্চয়ই অবাক হয়ে গেছেন, নিশ্চয়ই অবাক হয়েছেন, এটা আমি জানি। এবং জাতিসংঘ মহাসচিব যিনি, তিনি কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন, না খেয়ে আছেন, এবং তিনি চিন্তিত, তিনি উৎকণ্ঠা প্রকাশ করেছেন, যেটা শুনে ইসরায়েল ভয় পেয়ে গেছে, আমেরিকা ভয় পেয়ে গেছে। কাজেই আমি এতক্ষণ এই যে কথাটা না বলে আমি পারি নাই, বলেছি আপনারা শেয়ার করে দেবেন।